এটা অঙ্গনবাড়ি কেন্দ্র নাকি ভুতুরে বাড়ি? রংচটা দেওয়ালে স্পষ্ট ফাটলের চিহ্ন। হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। ভেতরে স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে জল। অঙ্গনবাড়ির সামনেই নিকাশি নালা, নেই জল আলোর ব্যবস্থা। এভাবেই চলছে দুর্গাপুরের কাকসার পানাগড় কমিউনিটি হল সংলগ্ন 19 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রটি। দেখে নেবো প্রথমে শিশু শিক্ষা কেন্দ্র যেটা আছে তার যে অবস্থা, সেই বেহাল অবস্থার ছবিটা একবার দেখে নেওয়া যাক। দেওয়ালে গায়ে কিন্তু ফাটলের চিহ্ন কিন্তু স্পষ্ট, অর্থাৎ বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিন্তু এই যে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, যে গোটা দেওয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে ড্যাম্পের চিহ্ন পরিষ্কার, অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু এখানকার যে যারা রয়েছেন তারা বলছেন আমরা দাঁড়াতে শুদ্ধ পারি না, এমনকি পড়াশোনা করাতে চরম অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয়। আতঙ্কে শিশুদের সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। যদি এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রটি সরানো না হয়, তাহলে শিশুদের অঙ্গনবাড়ি কেন্দ্র পাঠাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিভাবকরা। ওপরে ছাদ পড়ে যাচ্ছে, ফেটে পড়ে যাচ্ছে, তারপরে ধুমু ছেলেতে চোখ মুখ যে হয়ে যাচ্ছে, তারপরে বসবারও নাই, গরমে তো পাংখা নাই, খিড়কি জল ওইখানকার ভালো নাই। কি ভয় লাগে আপনাদের? ওই দেওয়াল ওয়াল পড়ে যাবে, জল ঢুকে যায় আর ধুমা হয় দুনিয়ার, তো বেরাবার জানলা খিড়কি তো সব ভেঙে গেছে। জল খারাপ আছে, জল হ্যাঁ, ওই জন্য খাবারও তো নিতে চায় না। कोई चीज का सुविधा नहीं है, इसीलिए बच्चा लोग को नहीं भेजाते हैं। पानी उन्नी का भी दिक्कत है, सब चीज का दिक्कत है। हाँ हाँ, बच्चा को कैसे भेजाएंगे, ऐसा अवस्था में नहीं भेजा। এই নিয়ে বহুবার জানানো হচ্ছে কাকসা পঞ্চায়েতে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকার। জলের মধ্যে ধোঁয়ার মধ্যে কি করে বসাবো, আমি খুব কষ্টের মধ্যে সেন্টার করছি। পঞ্চায়েত প্রধানকে মাস পিটিশন দিয়ে আমি দরখাস্ত লিখেছি। দ্রুত অঙ্গনবাড়ি কেন্দ্রটি সংস্কারের ব্যবস্থা করা হবে, আশ্বাস কাকসা পঞ্চায়েতের উপপ্রধানের। পঞ্চায়েতের বা প্রধান বা প্রধান সবটাই তো পরিদর্শন করতে পারে না, মেম্বাররা তুলে ধরে যে আমার সংসদে এই জিনিসটা এই প্রবলেম, এই জিনিসটা এই প্রবলেম, তারপর আমরা চিন্তা ভাবনা করি যে এটা কোনটা আগে করা যাবে কোনটা পেছনে করা যাবে। এই আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে ওইটা একটা ভগ্নতা অবস্থায় পড়ে রয়েছে। আমরা চেষ্টা করবো যত সম্ভব দ্রুত সম্ভব এটা পরিদর্শন করে কিভাবে তাড়াতাড়ি কাজটা করা যায়। যদিও এ নিয়ে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা। কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে নয়ছয় করা হলে কিভাবে কাজ হবে প্রশ্ন তুলেছেন কাকসা পঞ্চায়েতের বিরোধী দলনেতা। এই গুরুত্ব দেওয়া হবে কি করে? বিজেপি পঞ্চায়েত সদস্য, সেটা তো একটা কারণ আছে, তার সঙ্গে সঙ্গে এটাও আছে কি যে কেন্দ্র যে টাকাটা পাঠায় সেইটুকু দিয়ে যেটুকু সংস্করণ করা যায়, রাজ্যের কোনো শেয়ার আসে না। রাজ্যের শেয়ার এদের শিক্ষামন্ত্রী কত খেয়ে বসে আছেন দেখছেন, তারপরে এখন যারা দায়িত্ব নিয়েছে তারাও খেয়ে দিচ্ছে। কিন্তু কেন উদাসীনতা অঙ্গনবাড়ি কেন্দ্র নিয়ে? অব্যবস্থা জং ধরাচ্ছে কচিকাচাদের ভবিষ্যতেও। তবুও হাল ফেরানোর কথা ভাবছে না সরকার। আগামী দিনে বাচ্চারা পাঠাবেন কেন অভিভাবকরা, সেই নিয়ে কিন্তু তারা এখন শঙ্কায় রয়েছেন, কারণ অবস্থা বেহাল এই শিশু শিক্ষা কেন্দ্রের। দুর্গাপুরের কাকসার পানাগড় থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।